কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। আমি অর্ণব নিয়ে চলে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্ব কিন্তু মন দিয়ে শুনবেন, সমসাময়িকভাবে খুব প্রাসঙ্গিক। চলুন শুরু করি। গানগুলো ভালোই হয়েছে, তবে এগুলো কোরাসে গাওয়ার পক্ষে উপযুক্ত। আপনি অন্য গান তৈরি করলে ফের নিয়ে আসবেন, আমি শুনব। ভালো লাগলে নিশ্চয়ই গাইব। লম্বা ফর্সা সুদর্শন গায়ক ভদ্রলোকের কথা শুনে নিরাশ হলেন সলিল। ভাঙা মন নিয়ে সিঁড়ি দিয়ে এক পা করে নামতে থাকলেন কমিউনিস্ট পার্টির কর্মী সলিল চৌধুরী। গড়িয়াহাটের যশোদা ভবনের গুপ্ত ডেরা থেকে ভবানীপুরের ইন্দো রায় রোডে ছুটে বিফলে হলো তার আশা। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র, তার রাজনৈতিক সহকর্মী কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই এখানে আসা, হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। 2-3 ধাপ নেবে হঠাৎ কি মনে হলো, ঘুরে তাকালেন সলিল। দরজায় তখনও দীর্ঘকায় মানুষটি দাঁড়িয়ে। সলিল ঘুরে দাঁড়িয়ে বললেন, আরও একটা গান আছে আমার আছে, যদিও পুরোটা হয়নি। হেমন্ত বললেন, বেশ তো, শোনান না। আবার উঠে গেল সদ্য তরুণ সুরকার। খাতা বের করে শোনাতে শুরু করলেন। বাহ, এই গানটা তো খুব ভালো হয়েছে, এটা আমি গাইতে পারি, আপনি শেষ করুন গানটা। খুশি মনে ফিরে এলেন সলিল। গান শেষ করে দিয়েও এলেন। সেটা 1949 সাল। হঠাৎ করেই নিষিদ্ধ হলো কমিউনিস্ট পার্টি। সলিল গা ঢাকা দিলেন সন্দেশখালিতে। সেখানে বসেই শুনতে পেলেন তার সেই গান, কোনো এক গাঁয়ের বধূ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রেকর্ড হয়েছে তার গান। হেমন্ত নিজেই মিউজিক অ্যারেঞ্জ করেছেন। হইচই পড়ে গিয়েছে বাংলা জুড়ে। গানটি যাকে বলে স্ম্যাশ হিট হয়েছে। তবে সেই রেকর্ড এখন প্রায় দুষ্প্রাপ্য। গানটি ফের নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জ করে রেকর্ড করা হয়। বর্তমানে আমরা যে গানটি শুনি সেটি সেই দ্বিতীয়বারের রেকর্ড করা। সে আর এক গল্প, অন্যদিন না হয় বলবো। কিরকম লাগলো আজকের এই নতুন তথ্য পেয়ে? আর প্রথমেই বললাম কেন সমসাময়িকভাবে প্রাসঙ্গিক। কয়েকটা শব্দ এখানে জোড়া আছে বা জায়গার নামও আমরা শুনতে পেয়েছেন, যা বর্তমানে ভোট আবহে উত্তাল হয়ে উঠেছে বাংলায়। কিরকম লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন। তার সঙ্গে নতুন তথ্যটি দিয়েছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা জানাই বর্তমান পত্রিকাকে, অন্য পর্বগুলির মতো এই পর্বতেও। আজ আর সময় নেব না, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি এপিসোডে। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা। দুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে। দিবা শেষে কিষান যখন আসত ফিরে, হিম আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন, সবখানি মনে উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই, শোনো।